তোমার জিন্দেগিতে আমি গাছের মতো খেলাধুলা কইরো না, অর্থাৎ তওবা করলা তওবা ভাঙলা এমন তওবা কইরো না। আমি বাতাস আসলে যেমন বাতাসের সঙ্গে যেদিকে বাতাস আসে সেদিকে দুলে যাই, তুমিও এমন করো না। এখন তওবা করলা, আবার গুনার কাজ সামনে আসছে, গুনাহ করলা, জিনা করছো, তওবা করলা, মসজিদ থেকে বের হইলা, আবার জিনা করার সুযোগ আসছে, আবার জিনা করলা। মসজিদের ভিতরে বসে নেশা করেছো, তওবা করেছো, আর কোনোদিন নেশা করবা না, করার সুযোগ আসছে, আবার জিনা করলা। মসজিদের ভিতরে বসে নেশা করেছো, তওবা করেছো, আর কোনোদিন নেশা করবা না। মসজিদ থেকে বের হয়েছো, নেশা করার সুযোগ আসছে, আবার নেশা করছো, তওবা ভেঙে ফেলছো। দুনিয়ার ভিতরে বসে, মসজিদের ভিতরে বসে তওবা করলা, জীবনে নামাজ ছাড়বো না, জামাতে নামাজ পড়বো, মিথ্যা বলবো না, মানুষের গীবাত করবো না, মানুষের অন্যায় করবো না, মানুষের হক নষ্ট করে খাবো না, অন্যায়ভাবে মানুষের মাথায় বাড়ি দেবো না, অন্যায়ভাবে মানুষের জায়গা দখল করবো না। তুমি মসজিদের ভিতরে এসে আল্লাহর সামনে ওয়াদা করলা, আল্লাহর কাছে ওয়াদা করলা, ও সরি। কিন্তু যখন মসজিদ থেকে বান্দা জমিনে বের হয়ে যায়, যখন এই গুনাহ করার কোনো সুযোগ আসে, বান্দা তওবার কথা ভুলে যায়, গুনার দিকে ধাবিত হয়। অর্থাৎ তওবা করে আবার তওবা ছাড়ে, তওবা করে আবার তওবা ভাঙ্গে। এই তওবা করা তওবা ভাঙ্গা এটা আমি আল্লাহর কাছে পছন্দ নয়। এর জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমি আল্লাহর উপরে এমনভাবে অটল থাকো, যেটার উপরে তওবা করছো সেটার উপরে জীবন চলে যাবে, তারপরও সেই গুনার কাজ করবা না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তিকামত সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে বলেন যে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনছে, তাদের জন্য অবশ্যই আখিরাতের ময়দানে তাদের জন্য পুরস্কার রয়েছে। আমি আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করব, অবশ্যই তাদেরকে সম্মানিত করব। যারা আমি রবকে রব হিসাবে মেনে নিছে, আমি রবের উপরে তাওয়াক্কুল করছে, আমি রবের উপরে অটল হয়ে রয়েছে, যত বিপদ ঝড় তুফান বালা মুসিবত আসছে না কেন, বান্দা একটা সেকেন্ডের জন্য আল্লাহর উপর থেকে ঈমান দুর্বল হয় না, আল্লাহর উপর থেকে বিন্দু পরিমাণ তার ঈমান দুর্বল হয় না। আল্লাহর উপরে তার এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্তই তার ভরসা ছিল, আছে, থাকবে। এটাকে বলা হয় ইস্তিকামত, অর্থাৎ আল্লাহর উপরে অটল থাকা বা দ্বীনের উপরে অটল থাকা। আর একটা উদাহরণ দিলে বুঝবেন, যেমন আপনি আমি তওবা করলাম যে আল্লাহ আমি তওবা করলাম, অমুক গুনার কাজ আমি ছেড়ে দিলাম, কিন্তু দেখা যায় মসজিদ থেকে বাইরে হওয়ার পরে আবার সেই গুনার কাজের সাথে আমি সম্পর্কিত হয়ে গেলাম, তখন এই ইস্তিকামাত থাকবে না, তখন আমার তওবাটা ভাঙ্গা হয়ে যায়। আর ইস্তিকামাত হলো যে আমি মসজিদের ভিতরে যে তওবা করছি, বাহিরে যাওয়ার পরে হাজার সুযোগ আসবে, যেই গুনার জন্য তওবা করছি এই গুনার উপরে হাজার সুযোগ আসবে, কিন্তু তারপরে আমি সেই তওবার কথা বারবার স্মরণ করব যে আমি তো মহান রবের কাছে তওবা করছি, অর্থাৎ আমি এই গুনার দিকে যাব না। এটাকেই বলা হয় ইস্তিকামাত। আর এইটা যদি করতে পারেন, তখনই আল্লাহ তাআলা বলছে এই ইস্তিকামাত যারা করতে পারবে, যারা আমার উপরে অটল থাকতে পারবে, বিশ্বাস রাখতে পারবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা মহা সম্মানিত করব হাসরের ময়দানে। আল্লাহ চান আপনি যত ইবাদত বন্দেগী করেন না কেন, আল্লাহ চায় বান্দা যেন ইস্তিকামাত জিন্দেগি এটা যেন বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা আশা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা হযরত সাররি সাকতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একবার দুপুরবেলা বের হয়েছে, কোথাও যাচ্ছিলেন, যাওয়ার জন্য তিনি দুপুরবেলা বের হয়েছিলেন। তো মধ্যখানের পথের মধ্যখানের ভিতরে প্রচণ্ড দুপুরবেলা রৌদ্রের ভিতরে তিনি একটা গাছের নিচে বিশ্রাম নিলেন, চোখ ভরা ঘুম, প্রচণ্ড ঘুম তার চোখে। একটা গাছের নিচে যখন বসলেন, বিশাল বড় একটা গাছ, গাছের নিচে যখন শুইলেন, শোয়ার সঙ্গে সঙ্গে তার তন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসছে। হযরত সাররি সাকতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন ঘুমায়া গেলাম তখন আমার কানের ভিতরে গুনগুন গুনগুন করে কিছু শব্দের আওয়াজ আসতে লাগলো। সাকতি রহমাতুল্লাহ আলাইহি, সাররি রহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেছে, কারণ ঘুমন্ত ব্যক্তির কাছে বসে যদি কথা বলা হয় তখন কিন্তু তার ঘুম থাকে না, ঘুমের এনার্জি নষ্ট হয়ে যায়, ঘুমে ডিস্টার্ব হয়। তাই সাররি রহমাতুল্লাহ আলাইহির পাশ থেকে যখন কথার আওয়াজ আসছে, উনি ঘুম থেকে উঠে বসছেন, বসে দেখতেছে চারপাশে কোনো লোকজন নাই, কোথা থেকে যে কথা আসলো সেটা সে বুঝতেছে না। ইস্তিকামাতের জিন্দেগি কাকে বলে? সাররি রহমাতুল্লাহ আলাইহি চারপাশে তাকায় দেখতেছে, কিরে কোনো তো লোক দেখতেছি না, কথার আওয়াজ আসে কোথা থেকে। তিনি কিছুক্ষণ পরে লক্ষ্য করলেন যে গাছের নিচে তিনি শুয়েছিলেন, সেখান থেকেই মৃদু শব্দগুলো ভেসে আসতেছে, অর্থাৎ তিনি যে গাছের নিচে শুয়ে আছেন সে গাছ থেকেই কিছু আওয়াজ আসতেছে।
সাররি রহমাতুল্লাহ আলাই অনেকক্ষণ খেয়াল করে শুনতে পারলেন গাছ থেকে আওয়াজ আসতেছে, ইয়া সাররি, হে সাররি, কুন মিসলি, তুমি আমার মতো হয়ে যাও। মানে গাছ থেকে আওয়াজ আসতেছে। সাররি রহমাতুল্লাহ আলাই বলে, কি ব্যাপার, গাছ কথা বলতেছে? গাছ বললেন, সাররি, তুমি আমার মতো মিসাল হয়ে যাও। আমি গাছের যেমন সুরত, আমি গাছের যেমন স্বভাব, এই স্বভাব তোমার ভিতরে তুমি নিয়ে নাও। সাররি, তুমি আমার মতো হয়ে যাও। সাররি রহমাতুল্লাহ আলাইহি এবার জবাব দিলেন, কাইফা আকুনু মিসলুকা, ও গাছ বলো আমি কিভাবে তোমার মতো হব? গাছকে প্রশ্ন করলেন, গাছ বলো আমি কেমন করে তোমার মতো হব? গাছ সাথে সাথে জবাব দিলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনানি বিল আহজারি আরমিহিম বিল আসমার। গাছ জবাব দেওয়া শুরু করলো, সাররি, আমার মতো হতে বলছি, তুমি বোঝো না আমি কেমন ভাবে হতে বলছি। মানুষ যখন আমার দিকে পাথর নিক্ষেপ করে, যখন ঢিল মারে, আমি গাছ তাকে কিন্তু পাল্টা ঢিল মারি না, পাল্টা জবাব দিই না। আমি গাছকে যখন ঢিল মারে, পাথর নিক্ষেপ করে, আমি গাছ বিনিময়ে তার দিকে ফল দিই। আমার দিকে মানুষ পাথর নিক্ষেপ করে, ইট নিক্ষেপ করে, মাটি নিক্ষেপ করে, আমি কিন্তু তার দিকে তা নিক্ষেপ করি না, বিনিময় আমি ফল দিই তারে। ও সাররি, তুমি আমি গাছের মতো স্বভাব বানায়া নাও। তোমাকে মানুষ আঘাত করবে, তোমাকে মানুষ অনেক কথা বলবে, তোমার সাথে ঝগড়া করবে, ফ্যাসাদ করবে, তুমি বিনিময়ে ভালো ব্যবহার করো। গাছ বলতেছে, দেখো আমার সঙ্গে মানুষ খারাপ ব্যবহার করে, আমি কিন্তু খারাপ ব্যবহার করি না, আমি কিন্তু ফল দিই উপহার। যখন তোমার সঙ্গে মানুষ খারাপ ব্যবহার করবে, তুমি ভালো ব্যবহার করবা। যখন তুমি থাকবা না, তখন মানুষ তোমার কথা স্মরণ করবে, আজ হোক আর কাল হোক। সাররি চিন্তা করলে তো ভালো কথা বলছে, এত সুন্দর কথা, তা গাছের ভিতরে এত সুন্দর গুণ, এত সুন্দর গুণ যার ভিতরে, তাহলে তাকে কেন জাহান্নামে লাকড়ি বানাবে? সাথে সাথে সাররি রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন গাছের কাছে, ও গাছ ফারাসাত, আমি শুনছি তোমাকে দিয়ে জাহান্নামের লাকড়ি বানাবে, তোমাকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে। তাহলে তোমার ভিতরে এত সুন্দর গুণ, তোমার ভিতরে এত সুন্দর গুণ, মানুষ তোমাকে আঘাত করে, তুমি মানুষকে ফল দাও, তাহলে আল্লাহ তোমাকে দিয়ে কেন জাহান্নামের আগুন জ্বালাইবেন? গাছ মুহূর্তের ভিতরে জবাব দিলেন, ও আল্লাহর বন্ধু সাররি, শুনে না, আমার ভিতরে ভালো গুণ আছে, কিন্তু তার থেকে মারাত্মক একটা খারাপ গুণও আমার ভিতরে আছে। খারাপ গুণ কি আবার? আমার ভিতরে যে খারাপ গুণটা আছে, এই গুণটা থাকার কারণে আমার আল্লাহর কাছে পছন্দ নয়। আমার ভিতরে খারাপ গুণটা থাকার কারণে আমার আল্লাহ আমার উপরে বেজার, যার কারণে আমার হাজারো ভালো গুণ থাকার কারণেও আল্লাহ আমাকে জাহান্নামের লাকড়ি বানায় বেরে। কি সেই খারাপ গুণ জানো নি? জানো, সেই খারাপ গুণটা হলো ফাআমলাইতু বিল হাওয়া হাকাযা হাকাযা। আমি গাছ দাঁড়ায় থাকি রে, ডান দিয়া বাতাস আসলে বাতাসের সঙ্গে আমি সেদিকে ঝুঁকে যাই, আবার বাম দিক দিয়ে বাতাস আসলে বাতাসের সঙ্গে আমার মাথা সেদিকে ঝুঁকে যায়। আমি গাছ স্থির থাকতে পারি না, আমি বাতাসের সঙ্গে খেলাধুলা করি, বাতাস যেদিকে যায় আমি সেদিকে হেলায়া যাই। আমি স্থির না থাকার কারণে এটা আমার আল্লাহর কাছে পছন্দ নয়। গাছ স্থির থাকে থাকে না, ও যেদিক দিয়ে বাতাস আসবে ও বাতাসের সাথে দুলবে, স্থির থাকতে পারে না, এটা আল্লাহর কাছে পছন্দ না। এর কারণে জাহান্নামের লাকড়ি বানাবে। এর জন্য সাররিকে ডেকে বললেন, সাররি, আমি তোমাকে বলি, তুমি তোমার জিন্দেগিতে আমি গাছের মতো খেলাধুলা কইরো না, অর্থাৎ তওবা করলা তওবা ভাঙলা এমন তওবা কইরো না। আমি বাতাস আসলে যেমন বাতাসের সঙ্গে যেদিকে বাতাস আসে সেদিকে দুলে যাই, তুমিও এমন করো না। এখন তওবা করলা, আবার গুনার কাজ সামনে আসছে, গুনাহ করলা, জিনা করছো, তওবা করলা, মসজিদ থেকে বের হইলা, আবার জিনা করার সুযোগ আসছে, আবার জিনা করলা। মসজিদের ভিতরে বসে নেশা করেছো, তওবা করেছো, আর কোনোদিন নেশা করবা না। মসজিদ থেকে বের হয়েছো, নেশা করার সুযোগ আসছে, আবার নেশা করছো, তওবা ভেঙে ফেলছো।
দুনিয়ার ভিতরে বসে, মসজিদের ভিতরে বসে তওবা করলা, জীবনে নামাজ ছাড়বো না, জামাতে নামাজ পড়ো, মিথ্যা বলবো না, মানুষের গীবাত করবো না, মানুষের অন্যায় করবো না, মানুষের হক নষ্ট করে খাবো না, অন্যায়ভাবে মানুষের মাথায় বাড়ি দেবো না, অন্যায়ভাবে মানুষের জায়গা দখল করবো না। তুমি মসজিদের ভিতরে এসে আল্লাহর সামনে ওয়াদা করলা, আল্লাহর কাছে ওয়াদা করলা, ও সরি। কিন্তু যখন মসজিদ থেকে বান্দা জমিনে বের হয়ে যায়, যখন এই গুনাহ করার কোনো সুযোগ আসে, বান্দা তওবার কথা ভুলে যায়, গুনার দিকে ধাবিত হয়, অর্থাৎ তওবা করে আবার তওবা ছাড়ে, তওবা করে আবার তওবা ভাঙ্গে। এই তওবা করা তওবা ভাঙ্গা এটা আমি আল্লাহর কাছে পছন্দ নয়। এর জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমি আল্লাহর উপরে এমনভাবে অটল থাকো, যেটার উপরে তওবা করছো সেটার উপরে জীবন চলে যাবে, তারপরও সে গুনার কাজ করবা না।